বন্ধুরা সকাল সকালে আমি আর আমার মা হাঁটতে বেরোলাম, আর চারিদিকের এই ভিউটা দেখেন কত সুন্দর। আর ওই যে সামনে আমার মা আর আমার এক পিসিমণি আগে আগে হাঁটছে, আমিও হাঁটছিলাম। এত এত সুন্দর ভিউ, ভাবলাম বন্ধুদেরকেও দেখাই। আর সূর্য ওঠার আগে আকাশে রঙিন আলোড়নে ভরে গেছে, দেখতে তো ভারী সুন্দর। চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন, মনে হচ্ছে এ যেন অন্য কোনো একটা দেশ। আর হাঁটতে হাঁটতে আমি আমার মা মাঠে জ্যান্ত কই মাছ ভাপা রান্না হবে সেইটা প্ল্যান করে নিলাম। সকালে গরম গরম ভাতে কই মাছ ভাপা অপূর্ব স্বাদের এক রান্না। তার জন্য যে বেশ কটা লাউ পাতা গাছ থেকে আনা হলো। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি মালা, আপনারা দেখছেন মালা রান্না বান্না। এই যে একদম মাঠে দেশি জ্যান্ত কই আমার বাবা কিনে নিয়ে আসলো। আজকের রেসিপিতে এই কই মাছ ভাপা কি করে খেতে হয় সেটা দেখাবো। আর আপনাদের মধ্যে কারা কারা কই মাছ ভাপা বা ভাতে খেয়েছেন সেটা আমায় জানাবেন, কিন্তু আর যারা খাননি তারাও খেয়ে দেখবেন। আমার কাছে এই কই মাছ ভাপা তো অসাধারণ লাগে। এই যে লাউ পাতার এই শিরাগুলি না, এগুলো কিন্তু ফেলে দিতে হয়। সব লাউ পাতা আমার মা আগে থেকে বেছে রেখেছে, না হলে দেখাতাম কি করে বাছতে হয়। এখানে বেশ অনেকগুলো লাউ পাতা নেওয়া হয়েছে। এবারে আমি চলে গেলাম শিল নোড়ার কাছে, নিয়ে নিলাম পরিমাণ মতো জিরে আর কটা শুকনো লঙ্কা, এইদিকে কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম কিছুটা পরিমাণে। এবারে আমি এই সমস্ত উপকরণগুলো বেটে নিলাম। আর এই মাছ ভাপাটা না যদি এইরকম বাটা মশলায় করা যায় তাহলে কিন্তু স্বাদ অতুলনীয় হবে। বাটা মশলার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা ছাড়াও কিন্তু গরম মশলাও বেটে নিয়েছি। আর এদিকে মাছগুলোও কাটা হয়ে গেছে। আর এই কই মাছের না এর মাছ বরাবর দুটো করে এঁচে, অর্থাৎ অল্প করে কেটে দিতে হবে, এতে করে মশলা কিন্তু খুব ভালো করে মাছের মধ্যে ঢুকবে। এবারে আমার মা কি কি মশলা দিয়ে মাছগুলো মাখাবে সেটা দেখে নিন। দিয়ে দিল পরিমাণ মতো হলুদ আর লবণ, তারপরে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে একবার ভালোভাবে মেখে নিতে হবে। হলুদের পরিমাণটা মনে হচ্ছিল একটু কম আছে, তার জন্য আরেকটু দিয়ে দিল প্রায় 4 চামচের মতো খাঁটি সর্ষের তেল। এটা আমাদের বাড়ির ঘানে বানানো খাঁটি সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে আরো একবার ভালো করে মেখে নিতে হবে। এবারে মাছটা ভাপা, সিদ্ধ বা ভাতে যেটাই বলেন বানানোর জন্য পুরোপুরি রেডি। 4-5টা লাউ পাতা একসাথে এইভাবে ধরে হাতের তালুর মাঝখানে নিয়ে একটার পরে একটা কই মাছ খুব সুন্দরভাবে এইভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে। 3টে অথবা 4টে কই মাছ একসাথে দেওয়া যাবে। এবারে এই পাতাটা কি করে ভাঁজ দিতে হবে এবং বাটতে হবে সেটা একটু হাতের দিকে খেয়াল করে দেখে নেবেন। একদমই গ্রামীণ রান্না, খুবই স্বাস্থ্যকর এই রান্নাটা। এইভাবে 4 থেকে 5টা লাউ পাতা পরপর সাজিয়ে 3 থেকে 4টে কই মাছ পরপর সাজিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে এরকম কাতার সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। এইদিকে আগে থেকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিল রান্নার জন্য। ভাতের চাল যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন ভাতের এক্সট্রা ফ্যান হাতার সাহায্যে কেড়ে নিয়ে একের পর এক লাউ পাতা মোড়া মাছগুলো হাঁড়ির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে চালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এখানে কিন্তু চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তার মানে মাছ ভাপাটাও হয়ে গেছে। পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরেও ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে। তারপরে ঢাকনাটা খুলে প্রথমে লাউ পাতা এবং মাছগুলো বের করে নিতে হবে। সকাল সকালে এই কই মাছ সিদ্ধ দিয়ে আমি তো 3 থালা ভাত খেয়ে নিলাম। আমার কাছে এই মাছ ভাপাটা এত অসাধারণ লাগলো কি বলবো, আমি তো এত ভাত কোনোদিনই খাই না। তো আশা করি বন্ধুরা এই রান্নাটা আপনাদের কাছেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য।